নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। তৃণমূল প্রধানের বাড়ি ঘিরে ধরে বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা। অভিযোগ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে তৃণমূলের প্রধান ও তার স্বামী। এমন অবস্থায় কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিতে না পারছে প্রধান, তাই নিজেদের দেওয়া টাকা ফেরত চেয়ে মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে ধরে গ্রামবাসী। বিক্ষোভকারী বাসিন্দাদের দাবি, দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে। তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল, তার স্বামী বিফল মণ্ডল তৃণমূলের নেতা। আবাস যোজনার অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গরিব দুস্থ মানুষদের কাছ থেকে টাকা তুলেছে প্রধান ও তার স্বামী বলে অভিযোগ। কারো কাছে 2000 তো কারো কাছে আবার 10,000, 15,000, কিন্তু কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেননি প্রধান বলে অভিযোগ। তাই নিজেদের দেওয়া টাকা ফেরত চেয়ে কয়েকশো গ্রামবাসী প্রধানের বাড়ি ঘিরে ধরলেন। প্রসঙ্গত, এই উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই প্রধান বন্যায় সরকারি টাকা আত্মসাৎ করেছিল এমনও অভিযোগ ছিল। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে প্রধান। এবারে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। এই ঘটনায় মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, এই সমস্ত দুর্নীতিবাজরা কোনোভাবেই রেহাই পাবে না। প্রশাসন খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে, এদের জেলে যেতে হবে। উত্তর চণ্ডীপুর, সেখানে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছেন, 2000 টাকা করে মাথাপিছু। প্রচুর লোক আজকে সকাল থেকে বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবেন, কি জানাচ্ছেন? দেখুন, তৃণমূল মানেই তো চোর। এর আগে যা দুর্নীতি করেছে আমাদের মুখ্যমন্ত্রী, পুরো দমে যারা দুর্নীতি করেছে তাদের রেহাই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিভিন্ন তৃণমূলের ক্যাডারদের ঘর দেওয়া হয়েছে, 2তলা 3তলা বিল্ডিং দের, তাদেরও যখন তদন্তের দায়িত্ব দিয়েছে, যারা টাকা নিয়েছে তারও তদন্তের দায়িত্ব নিয়েছে। সাধারণ পাবলিকের ঘর দেওয়ার নামে 2000, 3000, কেন 20,000 টাকা অব্দি নেওয়া হয়েছে। তারা বিক্ষোভ করেছে, তারা ব্লকে কমপ্লেন করেছে, বিডিও সাহেব বলেছে তদন্ত করে দেখা হচ্ছে, ইমিডিয়েটলি ওর অ্যাকশন হবে এবং তার যা সাধারণ মানুষের টাকা ফেরতও দিতে হবে। এবং এটা তো অপরাধ, ঘুষ নেওয়া বা কাটমানি খাওয়া অপরাধ, সেই অপরাধও ওর সুব্যবস্থা হবে। আরেকটা কথা, ভূতনিতে তো বন্যা হয়েছে, আপনি উত্তর চণ্ডীপুরে ভুয়ো নৌকার বিল, তারপরে খিচুড়ির বিল, তারপরে বিভিন্ন বিলগুলো রাস্তার নামে, রিপেয়ারের নামে প্রচুর টাকা বিল করা হয়েছে, ওইগুলো কমপ্লেন হয়েছে ওই প্রধানের বিরুদ্ধে বা যারা অফিসার আধিকারিকরা সাথ দিয়েছে। তদন্ত সাপেক্ষে নিশ্চিত থাকুন, ওর সুব্যবস্থা হবে, জেল হবে। তৃণমূলের কোনো কাটমানি খাওয়া ঘুষখোর প্রধান, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কাউকে ছাড়া হবে না। সাধারণ মানুষের তারা শোষণ করেছে, তাদের টাকা ছাড়া কোনো কাজ করেনি। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই সমস্ত অপরাধীদেরকে সুব্যবস্থা করা। এরা তো ঘরই পায়নি, হ্যাঁ, ওই তো বললাম, টাকা দেওয়া, ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, অথচ তাদের লিস্টে নাম নেই, আর কিছু না। যাদের অ্যাকচুয়াল ঘর হবে তারা বাদ পড়েছে, যাদের ঘর দেওয়া হয়েছে তারা অ্যাকচুয়ালি ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক নয়, তারা ইচ্ছা মতো রেজুলেশন করে করেছে, সেইগুলো তো বাদ যাবে। এবং কে কত টাকা খেয়েছে তদন্ত করে তার সুব্যবস্থা, অর্থাৎ প্রশাসনিক ভাবে তার যেই রকম আইনগত যা হবে তার ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রশাসন দেখে নিবে যে তার যে ঘুষ খাওয়ার যে যাদের যাদের টাকা নিয়েছে তার এফআইআর হবে, জেলে যাবে। গৌরচন্দ্র মণ্ডল, বিধায়ক, মানিকচক। কারণে প্রধানের বাড়ি আপনারা এসেছেন, ঘেরাও করছেন, কি ব্যাপারটা? টাকা নিয়েছে আপনার 2000 করে টাকা নিয়েছে আমাদের মাথা পিছু। কি চাইছেন এখন? কি টাকা ফিরিয়ে চেয়েছে, এটাই বিপুল প্রধান। এটা বিপুল মন্ডল কোন বুথ? এটা মালদা মানিকচক ভূতনি উত্তর চণ্ডীপুর মদন টোলা বুথ প্রধান নাকি? টাকা সবারই কাছে নিয়েছে, সবারই কাছে টাকা নিয়েছে। 1000 করে, 2000 চারিদিক চালিয়ে দিতে চায় লোকজন। 13 লাখ। আপনারা কি চাইছেন? টাকা ফেরত। হ্যাঁ বলুন। 10,000, 12,000 করে নিয়ে নিজে কি চাইছেন?
টাকা ফেরত চাইছি আমরা। টাকা ফেরত না? ধন্যবাদ। বলুন। হ্যাঁ, কি কি বলছিলেন? আমরা 4 জন হ্যাঁ বলেন, গরিব মানুষ 4 জনে 8,000 টাকা, ঘর এসেছে কি আসেনি, ঘর কি পেয়েছেন? ঘর পেয়েছেন? পাইনি। আরো বন্যার সময় তিরপাল চাইতে এসে তো বলছে ভিক্ষা চাইতে এসছো, তিরপাল দেয়নি, সারাদিন বসে থেকে গেছে, এক একটা মেয়ে ছেলে খেতে পাইনি সারাদিন। এই লোকটাকে বলেছে 10,000 টাকা পার্সোনালি দাও, তোমার আগে ঘর দেবো। হ্যাঁ? এই লোকটাকে পার্সোনালি বলেছে তুমি তাই 10,000 নাকি? টাকা দাও, আগামী তোমাকে ঘর দেবো। কিন্তু এই লোকটা কত কষ্ট করে টাকা নিয়ে এসছে, টাকা জোগাড় করে দিয়েছে, এখন পর্যন্ত ঘর দেওয়া যায়নি। ঘর পাইনি। ঘর পাইনি। ঘর কি আর হবে লাগছে? ঘর হবে? তো কি চাইছেন আপনারা? কি চাইছেন? টাকা চাইছে, দেখতে পাচ্ছেন লোকজন চলেছে। 10,000 টাকা করে দাও, তোমাদের আমরাও বলবো ঝামেলা করে লাভ নাই, টাকা যে মেম্বার নিয়েছে টাকাটা ঘুরিয়ে দেওয়া উচিত, এটা আমরা বলবো। অনেক টাকা বন্যাতে এদিক ওদিক করে কামিয়েছেন, খুব ভালো খবর, কিন্তু আপনারা টাকাটা ঘুরিয়ে দিবেন, এটাই আমরা দাবি রাখবো। মেম্বার প্রধানেরা যারাই ঘরের নাম করে টাকা নিয়েছে যেন টাকাটা ঘুরিয়ে দেয়, এটাই আমরা দাবি রাখবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।